ভোটবঙ্গে রামের আবেগ, রামের স্মরণে ব্যস্ত বিজেপি থেকে তৃণমূলের প্রার্থীরা। কেউ দিলেন পুজো, কেউ হাঁটলেন মিছিলে। এক কাটি উপরে উঠে ঘাটালে তৃণমূল প্রার্থীর গলায় উঠে এলো জয় শ্রীরাম স্লোগান। একদিকে রামনবমী, যা হিন্দু সনাতনীদের কাছে একটি আবেগ, অন্যদিকে লোকসভা ভোটের প্রথম দফার শেষ প্রচার। ভোটবঙ্গে সেই আবেগকেই ছুঁয়ে গেলেন বিজেপি থেকে তৃণমূলের প্রার্থীরা। শুধু প্রার্থী নন, তাদের সঙ্গে সমান তালে রামনবমীর মিছিলে মাততে দেখা যায় নেতাদেরও। অন্য দিনের থেকে ভিন্ন ছবি ধরা পড়ল এই দিনে। বিগত দিনে যে জয় শ্রীরাম স্লোগানে বেজায় চটে যেতেন তৃণমূল নেতারা, রামনবমীর দিনের সেই স্লোগানই উঠে এলো ঘাটালে তৃণমূল প্রার্থীর গলায়। দেবের মুখে জয় শ্রীরাম স্লোগান। রামনবমীর উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভক্তরা যারা পৃথিবী জুড়ে আছে, আমার মনে হয় রাম ভক্তরা শুধু বাংলা বা ভারতবর্ষ জুড়ে নয়, পৃথিবী জুড়ে যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা। রামনবমীর শোভাযাত্রায় শতাব্দী। ঘাটালের পর এবার আসা যাক বীরভূমের দিকে। রামনবমী উপলক্ষে সিউড়ি শহর পরিক্রমা করে বের হয় শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় পা মেলান বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সাদা শাড়িতে মাথায় রঙিন ওড়না নিয়ে শোভাযাত্রায় তারকা সাংসদ। প্রতিটি মানুষই রামের ভক্ত, তারা সবাই মিলে একসঙ্গে হয়ে রামনবমী উদযাপন করা। রামনবমীর মিছিলে প্রসূন অরূপ। হাওড়ার লিলুয়ায় রামনবমী উপলক্ষে হনুমান মন্দির মহাবীর চক্র থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় পা মেলান তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়। শালকিয়ার বজরংবলী মন্দিরে পুজো দেন তৃণমূলের দুই হেভিওয়েট। তাদের সঙ্গে পরে যোগ দেন যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। करता है बंगाल में कभी देखा नहीं, कोई पूजा नहीं हुआ। उसी वजह से हम लोग सब पूजा में रहेंगे, हम लोग अच्छा से चलेंगे, कोई बात नहीं। आज का दिन बहुत अच्छा दिन है, कैलाश भी उधर में है, सब कोई हम लोग का साथ में है। बीजेपी মনে করে যে শ্রীরামের নামে শুধুমাত্র বিজেপির অধিকার আছে। বিজেপি 365 দিন রামের নামে রাজনীতি করে, রামের নাম করে ভোট চায়। তৃণমূল কংগ্রেসকে অন্তত ঈশ্বরের নাম করে ভোট চাইতে হয় না। উন্নয়ন করে মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ আশীর্বাদ করে। এ তো গেল তৃণমূলের তালিকা। এবার নজর দেওয়া যাক গেরুয়া শিবিরের দিকে। রামনবমীর দিনে মিছিলে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ। নিজের লোকসভা কেন্দ্রে মিছিলে সৌমিত্র খাঁ। রামনবমী পালনে দিলীপ ঘোষ। দুর্গাপুরের মেন গেটে রামনবমী উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রার। রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। এরই মাঝে সেরে নেন নিজের প্রচার পর্ব। রামনবমীতে নিউ টাউনের শুভেন্দু। নিউ টাউনের ইকো পার্কে রামনবমীর মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকেই তৃণমূল ও সিপিএম কে একযোগে আক্রমণ শুভেন্দুর। বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম। আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে
সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চিনে থাকে। দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর পাশাপাশি রামনবমীর মিছিলে পা মেলাতে দেখা যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে। ভোটবঙ্গে ছবি বলছে রামের স্মরণে তৃণমূল থেকে বিজেপি। অন্য সময় জয় শ্রীরামে তৃণমূলের অ্যালার্জি থাকলেও ভোটের আগে রামের আবেগে ভেসে যেতে মরিয়া প্রত্যেকে। এক কথায় রামের ছত্রছায়ায় ভোটের ফায়দা তুলতে ব্যস্ত প্রার্থীরা, এমনটাই বলছেন রাজনৈতিক কারবারিদের একাংশ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।